প্রত্যেকটি দল তাদের আলাদা আলাদা নির্বাচনী ইস্তেহার নিয়ে জনগণের ম্যান্ডেটের জন্য যেতে পারবে। 50টি নারী আসন থেকে 100টি নারী আসনে উন্নীত করার ব্যাপারে সকলেই একমত হয়েছে। 100 আসনে কিভাবে নির্বাচনটা হবে সেই ব্যাপারে একটি বিশদ আলোচনা করব। আজকে এখন পর্যন্ত আমাদের 3টি বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে 70 অনুচ্ছেদ ছিল, সেখানে 2টি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। এর বাইরে আমরা বলেছি যে সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা ইস্যু, এই 2টি সেখানে নিয়ে আসার জন্য অধিকাংশ দল সেখানে একমত হয়েছে। কিন্তু যেই কথাটা এসছে যে জুলাই সনদ বা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেই সনদ হবে, সেটার বাইরে যেও প্রত্যেকটি দল তাদের আলাদা আলাদা নির্বাচনী ইস্তেহার নিয়ে জনগণের ম্যান্ডেটের জন্য যেতে পারবে। সংসদীয় কমিটির 4টি বিষয়ে একমত হওয়া গেছে, সেই 4টি বিষয় বিরোধী দলকে দিয়ে দেওয়া হবে। এর বাইরে ব্যাখ্যাটা হলো আনুপাতিক হারে, আসনের আনুপাতিক হারে অন্যান্য বিরোধী দল যারা আছেন সবাইকে নিয়ে তারা সেই মোতাবেক তাদের স্থায়ী কমিটি পাবে। যেমন বর্তমানে সংসদীয় স্থায়ী কমিটি আছে 50টি, সেই 50টির মধ্যে 4টি পেয়ে যাবেন অলরেডি বিরোধী দল, এবং বাকি তাদের বিরোধী দলের আসন আনুপাতিক হারে তারা অন্যান্য স্থায়ী কমিটির সদস্য পদগুলো পেতে পারবেন। তৃতীয় যেটা হয়েছে, নারী আসনের ব্যাপারে কথা হয়েছে। 50টি নারী আসন থেকে 100টি নারী আসনে উন্নীত করার ব্যাপারে সকলেই একমত হয়েছি। সরাসরি ভোট হবে কিনা সেই ব্যাপারে এখনও কিছুটা দ্বিমত রয়ে গেছে, এবং ঘূর্ণায়মান পদ্ধতির ব্যাপারে যে আলোচনাটা এসছে সেটাকে কমিশনের সহসভাপতি উনি নিজেই কিছুটা বলেছেন যেটা অনেকটা বিভ্রান্তকর, এবং যার ফলে এই আলোচনাটা আমাদের এখনও আসছে না। আমরা আমাদের মধ্যাহ্নভোজের পর 100 আসনে কিভাবে নির্বাচনটা হবে সেই ব্যাপারে একটি বিশদ আলোচনা করব।